আজ শনিবার। শনিবার আইটিতে ছুটিই থাকে, কিন্তু আজ ল্যাপটপ নিয়ে বসেছি। একটা পেন্ডিং কাজ কমপ্লিট করতে হবে। ওই দেখো, চলে এসেছে। আমি কোনো কাজই টানা 2-3 মিনিটের বেশি করতে পারি না। যেই উইকেন্ডে পাপাকে দেখবে বাড়িতে, ব্যাস শুরু হয়ে যাবে। এখন আদর চলছে। ও চকলেট খেয়েছে, সেটার টেস্টটা আমাকে নিতে হবে। দেখো, গা ভর্তি চকলেট লাগা, ঠিক আছে, চোখেও ঢুকে গেছে। ঘরের ডাস্টিং চলছে, আমাকে আসতে হলো সোফাতে। আমি যেই কাজে যদি কখনো কোনো কাজে ফেঁসে যাই, আমি পুরো ঘরময় সেটাতে। আজ কখনো একটু ব্যালকনিতে বসলাম, কখনো সোফাতে, নানা জায়গায় একটু একটু করে বসে কাজটা শেষ করি। মা যাচ্ছিল স্নানে, মাকে পাকড়াও করেছি। এটা আমার 2 নম্বর চা। উইকেন্ড ছাড়া এত চা সাধারণত আমি খাই না। আজকাল সময় পেলেই মায়ের সাথে নানা রকম গল্প করি। এদিককার গল্প, ওদিককার গল্প, কত যে গল্প, বাপরে বাপ। আচ্ছা, তোমরাও কি উইকেন্ডে আমার মতন একটু বেশিই চা খাও? কমেন্টে জানিও। কিছুতেই প্রবলেমটা সলভ হচ্ছে না। আমি সাধারণত এরকম প্রবলেমে পড়লে টিমের লোককে কল করি। আমি যেই প্রবলেমটা ফেস করছি সেটাকে এক্সপ্লেন করি। ম্যাক্সিমাম টাইমে সেই প্রবলেমটা কিন্তু সলিউশন পেয়ে যাই। আসলে আমি যখন, বা যে কেউ যখন কোনো প্রবলেমে আটকায় না, সে একটা ব্লক হয়ে যায়। কারোর সাথে যদি ডিসকাস করা যায়, সে ফ্রেশ মাইন্ডে যে আইডিয়াগুলো দেয়, অনেক সময় সেগুলোতেই সলিউশন হয়ে যায়। তোমরা কি করো এরকম কোনো প্রবলেমে ফাঁসলে? জানিও। এটা মনে হচ্ছে না সলভ হবে এত তাড়াতাড়ি। ওদিক থেকে বারবার নিধির ডাক পড়ছে। প্রায় 3টে বেজে গেল, এবার স্নানে যেতে হবে। না, এবার উঠি, বাকিটা আবার স্নান খাওয়া করে তারপরে আবার শুরু করব। স্নানে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ব্যালকনিতে পিকনিক চলছে। মাম্মাম, তার দাদা দিদি পাঁপড় খাচ্ছে। সেখান থেকে একটু পাঁপড়ে ভাগ বসিয়ে স্নানে ছুটলাম। এখন প্রায় 7টা বাজে। যেহেতু কালী পুজোতে আমরা ফ্ল্যাটে থাকবো না, তাই নিধি বলল আজকে একটু ফ্ল্যাটে আলো দিই। তারই তোড়জোড় চলছে। ফ্ল্যাটের সামনে একটু প্রদীপ জ্বালালো, ওই দেখো পাশ থেকে চলে এসেছে। একটা জায়গায় যদিও 1 সেকেন্ডের বেশি দাঁড়ায়। আচ্ছা, নমস্কার করো। নমস্কারের স্টাইলটা না দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। বাইরে দেওয়া হয়ে গেছে, এবার ঘরের ভেতরে ঠাকুরের সামনে একটু আলো দিচ্ছে। ঠাকুর এখন টেম্পোরারি আমরা এখানে রেখেছি, কিন্তু খুব শিগগিরই ঠাকুরের জন্য নতুন একটা জায়গা তৈরি হচ্ছে। দেখা যাক সেটা আবার কবে শেষ হয়। আর এইদিকে মহারানী চানাচুর খাচ্ছে। ভাত রুটি এসব কিচ্ছু না, এখন চানাচুর, মাঝে মাঝে ক্যাডবেরি। আবার আমি যদি না করেছি তো আবার দাদাকে নালিশ করছে। সবাই চলে গেল ব্যারাকপুর। আমি এখন ডিনার করতে বসেছি। একা থাকতে মাঝে মাঝে ভালোই লাগে, কিন্তু লোকজন থাকলেই মনে হয় বেশি ভালো। সবাই মিলে হই হই করে কেটে গেল কিরম গোটা একটা দিন না। আবার ক্যামেরাতে নিধি দেখছে, জিজ্ঞেস করছে ডিনার করেছো? বললাম হ্যাঁ, এই তো বসেছি। চলো তাড়াতাড়ি ডিনার করে নিই। ডিনার প্রায় শেষ। আচ্ছা, তোমাদের কি ভালো লাগে, একা একা ডাইনিং টেবিলে বসে খাওয়া নাকি সবার সাথে বসে খাওয়া? যদিও আজকাল ডাইনিং টেবিলের থেকে আমি আর নিধি থাকলে ম্যাক্সিমাম টাইম আমরা নিচে বসেই খাই। কেন জানি না, আজকাল মনে হয় নিচে বসে খেলে বেশি ভালো লাগে। পুরোনো দিনগুলো হয়তো ফেরত পেতে চাইছি।